আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গাইস, আপনার সবাইকে ব্রাদার্স টিম ব্লগ চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে স্বাগতম। আর এটা এই চ্যানেলের 32তম ব্লগ। গাইস, দেখতে দেখতে এই চ্যানেলে 32টা ব্লগ আপ দেওয়া হয়ে গেছে। গাইস, কেমন লাগে ব্লগগুলো আপনারা অবশ্যই জানাবেন। আর আজকের এই ব্লগটার মেন টপিক হলো যে আজকে গেছিলাম আমাদের ফরিদপুরের যারা আছেন বাসিন্দা তারা অবশ্যই চিনবেন ফরিদপুর আদমপুর, মানে আপনার রাজ্জাকের মোড় হয়ে মানে আর একটু ভিতরে গেলে একটু গ্রাম সাইড, ওইদিকে সাইডটা অনেক সুন্দর, ওই সাইডটা ভালোই লাগে। রেল রাস্তা হয়ে যাওয়ার আগে রেল রাস্তার উপরে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। সো আমরা রেল রাস্তাতে যাচ্ছিলাম আর তখন শ্যুট নিতেছি আমি। জায়গাটা অনেক ভালো লাগে, যারা যারা ফরিদপুর আছেন অবশ্যই চিনবেন এই ফরিদপুরের আদমপুর একটু গ্রাম সাইড। আর কি পল্লীকবি যারা আছেন চিনবেন ফরিদপুরের যে পল্লীকবি জসীমউদ্দিন আবাস আছে না, তার আগে হলো এই আদমপুরটা। সো আমরা রেল রাস্তায় যাচ্ছিলাম, রেল রাস্তায় কিছু শ্যুট নিলাম। রোদের কারণে শ্যুট ওইভাবে নিতে পারছি না, তবে আলহামদুলিল্লাহ ভালো, ইদানিং ভালো ব্লগ আসতেছে, আমিও দেখতেছি ভালো ব্লগ হইতেছে। ইনশাল্লাহ এইভাবেই ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা উৎসাহ করতেছেন দেখে এইভাবে ব্লগ দিতে পারতেছি, আমার খুব ভালো লাগছে যে আবার ডেইলি ব্লগে কন্টিনিউ করতেছি। গাইস, এটা হলো আমরা যেতে যেতে দেখলাম একটা মাঠ পেছলো, দুই পাশে মাঠ, মাঝখানে রাস্তা, জায়গাটা অনেক ভালো লাগলো। ওইসব রাস্তায় মোটরসাইকেল নিয়ে আসলে ভালো লাগে অনেক, মোটরসাইকেল আনলে আরও ভালো লাগতো। আর এই সাইডে খেলা হইতেছিলো, বাম সাইডে যে মাঠ, এই মাঠে খেলা হইতেছিলো। আপাতত ডান সাইডের শ্যুট নিলাম, তারপর সামনে যে হলো বাম সাইডের মাঠে কিছু শ্যুট নিই, আপনাদের ফুটবলের খেলা দেখাইছিলাম। সো আপনারা ব্লগগুলো এনজয় করবেন, ব্লগগুলো কীরকম লাগে অবশ্যই জানাবেন। আর ওই যে বাম সাইডে সূর্যের কারণে যাতে ব্লগে এভাবে আসতে, সূর্যের কারণে শ্যুট নিলে ভালো শ্যুট আসতো না, যার কারণে যে এই সাইডে এসে তারপরে শ্যুট নিলাম। এইখানে দেখলাম যে কিছু ফুটবল খেলতেছে, মানে টুর্নামেন্ট ছিল, দেখলাম যে 2 দল ফুটবল খেলছে। আমরা আসার সময় দাঁড়াইছিলাম, বাট যাওয়ার সময় দাঁড়াইনি, আমরা যে আবার যাওয়া শুরু করলাম। এই চিকন রাস্তার সামনে গেলে হলো আপনার ঢাল, ওই ঢাল উঠলেই বামে হলো আবার ঠান্ডা বাঁশঝোড়ের রাস্তা, বাঁশঝোড় রাস্তা পার হইলেই একটা ব্রিজ, আদমপুরের ব্রিজ বলে সবাই, ওই ব্রিজে গেছিলাম আমরা। মূলত আজকে হলো খাইতে কী বলে ঝালমুড়ি খাইতে গেছিলাম। হঠাৎ করে বিকেলবেলা হলো বাসায় বসে রয়েছি, সোয়ান দাপ করে হঠাৎ করে বাসায় এসে বলে যে চল আদমপুর থেকে ঘুরে আসি, আদমপুরে ঝালমুড়িটা মজা, খাই আসি চল, অনেকদিন খাওয়া হয় না। সো মূলত তার জন্যই যাওয়া আজকে। আর আমি তারপর আমার মাথায় আবার একটা ভালো বুদ্ধি আসলো যে আদমপুর যাব। আদমপুরের কোনো ব্লগ এ পর্যন্ত আসে নাই বা ব্লগ করি নেই, সো যাই আজকে আদমপুরের ব্লগ করে আনি। সো তাই ভাইবে স্বর্ণ বললাম যে চল যাওয়া যাক। আর গাইছে যে গেঞ্জিটা পরা, এটাই কালকে কিন্তু কিনছিলাম, যে আগের ব্লগে দেখাইলাম না যে পিকাসোতে গেছিলাম গেঞ্জি কেনার জন্য ড্রপ শোল্ডারের, এই গেঞ্জিটা কিনছিলাম আগের ব্লগে দেখাইছিলাম যে এইটাই সেই নতুন গেঞ্জি। সো গেঞ্জিটা কিরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জায়গায় সোমান আমার সাথে ফাইজলিমি করেছিল, কানে বেজে খোঁচা দেয়। আমি বললাম না, তোরা শুট মোড নিতে দেস না, তোরা ফাইজলিমি করিস খালি, দেন খালি আর কি করে ফাইজলিমি করে। তারপর আমরা দেখতে দেখতে চলে গেলাম সে আদমপুরের উদ্দেশ্যে গন্তব্যে রওনা দিলাম। তো আবার ছাগল গরু ছিল, ছাগলটা তো ওইভাবে ভয় পাই না, কিন্তু গরু ভয় পাই খুব, গরু গুইতে শুতে দিতে পারে। গাইস, ইনশাআল্লাহ কোরবানির সময় ব্লগ আসবে, কোরবানি যদি গরু হাটে যাই তাহলে সেই ব্লগ আসবে। আর গাইস, আরেকটা সুখবর আছে, সেটা হলো এই শুক্রবার, মানে আজকে তো ব্লগ আপ দিব, আজকে মেবি কী বার, আজকে হলো আপনার শনিবার রবিবার। সো আমরা ঈশের দিন আবার ব্লগ আপ দিব, কী বলে পরাপর তো 2 দিন পর ব্লগ আপ দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের শুক্রবারে ব্লগ দেখাইতে পারবো যে আমার মোবাইল আসতেছে, নিউ ফোন। সো সেই ব্লগটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর গাইস, এখানে দেখতে দেখতে আমরা চলে গেছিলাম আদমপুরের এই রাস্তায়, ঠান্ডা রাস্তায় চলে এসেছি। ঠান্ডা রাস্তাটা সুন্দর, এই রাস্তার কিছু শ্যুট নিলাম। ঠান্ডা রাস্তাটা ভালোই লাগলো, রাস্তাটা দেখতে খুব সুন্দর। আর গাইস, এই যে আদমপুরে চলে এসেছি সেই ব্রিজে, কাঙ্ক্ষিত ব্রিজে। ব্রিজের 2 পাশে হলো আপনার পানি, এই সাইডে রোদের কারণে শ্যুটের ভেবে নিতে পারিনি, বাট এই সাইডে কস্তুরি আছে, খুবই ভালো লাগছে, প্লেসটা কঠিন সুন্দর। আর ওই যে দূরে দেখা যায় ওই দিক দিয়ে হলো আপনার কী বলে আরেকটা ব্রিজ আছে সাঁকুর মতো, কস্তুরির কারণে আরও ভালো লাগতেছে জায়গাটা। সোয়ানে চলে গেছে ঝালমুড়ি আল্লাহ দোকানে, যে করি কী বলে অর্ডার দিয়ে একটু শ্যুট নে। সো গাইস, এখানে সোয়ান অর্ডার দিল, ঝালমুড়ি আসার আগ পর্যন্ত আমি ভাবলাম যে কিছু শ্যুট নিচ্ছি, সোয়ানে যা বসা, সোয়ান করে যে আমাদের একটু দেখা, পরে শ্যুট নিলাম, আমি 2 জনের নিয়ে মিলে একবার শ্যুট নিলাম, বললাম যে আচ্ছা দেখাই দাঁড়া, এখন শ্যুট নিচ্ছি। রোদের কারণে ওইভাবে এই সাইডটা তো রোদ, সূর্য এখন নামবে, যার কারণে ওইভাবে হইতেছে না, মানে শ্যুটে ভালো লাগতেছে না।
সো গাইস খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আবার ব্লগে কন্টিনিউ করতেছি। এখন হলো বাসা থেকে গেছি, সেই ঢাল নামে চলে আইছি। ঢাল নামে আসার পর আবার রাস্তায় নামার পর ব্লগটা কন্টিনিউ করতেছি। খাওয়ার পর পানি খেলাম, পানি খাওয়ার পর ভাবলাম যে একটু বসি ওই জায়গায়, বসার পর রওনা দিই। সো তাই ভেবে তাই করলাম, একটু বসলাম, বসার পর রওনা দিলাম। কারণ বড়া পেটে পানি খাওয়ার পর দেখবেন যে বড়া পেটে যদি পানি খান, পানি খাওয়ার পর আটলে পেটে ব্যথা করে, অনেক সময় অস্থির অস্থির লাগে, যার কারণে ভাবা এর জন্য দেরি করলাম। গাইস দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমার বাসার দিক। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগটা কেমন লাগছে। আর ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেনই, যাতে আমাদের চ্যানেলের সবার প্রথমে ব্লগগুলো আপনারা দেখতে পারেন, নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। ব্লগগুলো আপনারা এনজয় করবেন, ব্লগগুলো কীরকম লাগে তা জানাবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনাদের উৎসাহী পাইতে পাইতে কিন্তু আজকে আমরা এত দূর 32টা ব্লগ এ পর্যন্ত আপ দিতে পারছি। সামনে আরও কন্টিনিউ করব, সামনে নিউ ফোন আসতেছে, তখন আরও সুন্দর সুন্দর ব্লগ আপ দিব। সো গাইস আপনারা এমনি আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। সো গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।